হ্যালো। হ্যাঁ দেখো, তোমাদের আগের দিন আমি পড়িয়েছিলাম কি না, আগের দিন পড়িয়েছিলাম ফোর্স অ্যাক্টিং, সাবজেক্টটা ফোর্সটা ইনক্লাইন ছিল, অ্যাক্টিং ছিল ইনক্লাইন। আজকে আছে অ্যাক্টিং হরিজেন্টাল, ঠিক আছে, কিন্তু প্রসেসটা ছিল সেম, আগের বারের মতন প্রসেস করতে হবে, ঠিক আছে। তো কী করতে হবে, ধরো একটা অ্যাঙ্গেলার সারফেস আছে, সারফেসের কি হচ্ছে একটা ফোর্স, এটা হচ্ছে একটা বডি, বডিটা হচ্ছে ধরো আলফা পরিমাণ অ্যাঙ্গেল করে আছে, আলফা এখানে অ্যাঙ্গেল অফ রিপোজ কিন্তু নয়, হ্যাঁ, আলফা পরিমাণ অ্যাঙ্গেলে বডিটা পড়ছে, ঠিক আছে। বডিটাকে ফোর্স, ওয়েট সবসময় পারপেন্ডিকুলার কাজ করে, ঠিক আছে, তোমরা জানো ওয়েট কাজ করছে ডাব্লু, ফোর্স অ্যাক্টিং হরিজেন্টাল, ফোর্সটা ইনক্লাইন যেমন ছিল এখানে কী হবে হরিজেন্টালে আছে, ফোর্সটা কী আছে হরিজেন্টালে আছে, হ্যাঁ, ফোর্সটা আছে হরিজেন্টালে, মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে ফোর্স ধরো পি কাজ করছে হরিজেন্টালে, পি ফোর্স কাজ করছে কি হরিজেন্টালি, ঠিক আছে, পি ফোর্স কাজ করছে হরিজেন্টালি। তাহলে এটা যদি আলফা হয়, আমরা জানি করসপন্ডিং অ্যাঙ্গেল কি, এটা যদি আলফা হয় এটাও হয় আলফা, তাহলে এটা যদি আলফা হয় তাহলে এই করসপন্ডিং অ্যাঙ্গেলটা কী হচ্ছে আলফা হচ্ছে, কেন আলফা আলফা ইকুয়াল, ঠিক আছে। ওকে, পি ফোর্স কাজ করছে, ফোর্সটা পি দিয়ে টানছে যাতে পড়ে না যায়, তাহলে হচ্ছে মিনিমাম ফোর্স, দুটো ইকুয়েশন, একটা হচ্ছে মিনিমাম ফোর্স করতে হবে আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স করতে হবে। এখানে আমি করছি মিনিমাম ফোর্সের জায়গায়, প্রথমে আমি করবো কি মিনিমাম ফোর্স, তাহলে মিনিমাম ফোর্স P1 ইজিক্যাল টু, আমি নাম দিচ্ছি P1 ইজিক্যাল টু মিনিমাম ফোর্স। তাহলে মিনিমাম ফোর্সের জন্য বডি টানছে, ঠিক আছে, বডিটা দরকার 100 কেজি, বডির লোড নিয়ে পড়ছে 100 কেজি, ফোর্স দিয়েছি আমি মিনিমাম ফোর্স, মানে আমি ধরো 10 কেজি দিয়েছি, তাহলে বডি কি রয়ে যাবে, বডি তো পড়ে যাবে, 100 কেজি দরকার, আমি যে জায়গায় 10 কেজি দিয়েছি, ঠিক আছে, তাহলে বডিটা পড়বে না, বডিটা পড়ে যাবে, বোঝা গেল। তাহলে বডি যদি পড়ে যায় তাহলে আমাকে তো একটা মিনিমাম ফোর্স কাজ করতে হবে না, হ্যাঁ, তাহলে বডিটা এই যে এটা এই ওয়েটটা ধরো 100 কেজি আর আমি 10 কেজি দিয়ে টানছি, তাহলে বডিটা পড়ছে, তো বডিটা পড়ার জন্য একটা ফিকশনাল ফোর্স কাজ করছে, ফিকশনাল ফোর্স এটা হরিজেন্টাল আছে, যে ফিকশনাল ফোর্স হরিজেন্টাল না, ফিকশনাল ফোর্স কী করে, ফিকশনাল ফোর্স এর সঙ্গে পারপেন্ডিকুলার কাজ করে, ঠিক আছে, ফিকশনাল ফোর্স F2, F1 দিচ্ছি, F1 ইজিক্যাল টু, আচ্ছা রিঅ্যাকশন ফোর্স কী হবে, রিঅ্যাকশন ফোর্স হচ্ছে R1, ঠিক আছে, সারফেসের সাথে যে ফোর্স কাজ বা নর্মাল রিঅ্যাকশন বা রিঅ্যাকশন ফোর্স, তাহলে F1 ইজিক্যালটা কি মিউ R1, এটা করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে ফার্স্ট কী প্রথমে ওয়েট করলাম ড্র, তারপর হচ্ছে নর্মাল রিঅ্যাকশন ড্র করবো, স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 3 হচ্ছে ফোর্স আছে অ্যাক্টিং হরিজেন্টাল বলেছে, দুটো কন্ডিশন হবে, একটা মিনিমাম ফোর্সের কন্ডিশন, একটা ম্যাক্সিমাম ফোর্সের কন্ডিশন। মিনিমাম ফোর্স যেদিকে হয় সেদিকে কিন্তু তোমার ফিকশনাল ফোর্স হয়, তোমরা জানো, হ্যাঁ। তাহলে বডিটা 100 কেজি নিয়ে বডিটা পড়ছে, বডিটাকে 10 কেজি তো ফোর্স মনে করো মিনিমাম ফোর্স 10 কেজি টানছে, তাহলে কি বডিটা 90 কেজি, 100 কেজিতে 10 কেজি টানলে হবে, বডিটা পড়ে যাবে, আটকাতে পারবে না, তাহলে বডি কিন্তু পড়ে যাচ্ছে, বডি পড়বার জন্য ফিকশনাল ফোর্স এদিকে, ফিকশনাল ফোর্স লাগাচ্ছি, ফিকশনাল ফোর্স F1 লাগাচ্ছি এদিকে, ঠিক আছে, কারণ ফিকশনাল ফোর্স মিনিমাম ফোর্স এদিকে কাজ করে, ফিকশনাল ফোর্স এদিকে কাজ করে, কিন্তু ফিকশনাল ফোর্স মিনিমাম ফোর্স এদিকে আছে, মানে এই হরিজেন্টাল আছে, ফিকশনাল ফোর্স হরিজেন্টাল হবে তার কারণ না, ফিকশনাল ফোর্স সবসময় সারফেসের কোথায় পারপেন্ডিকুলার হয়, সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে চলে, সবসময় সারফেসের সঙ্গে কী হয় পারপেন্ডিকুলার হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে চলে, ঠিক আছে। তাহলে এটাই ছিল তোমাদের হ্যাঁ, এখান থেকে তোমার নিউমেরিক্যাল বার করতে হবে, হ্যাঁ, প্রুফ করো। তাহলে এইখানে কটা অ্যাঙ্গেল আছে, এখানে দুটো অ্যাঙ্গেল আছে, ভালো করে বুঝো। আমি যখন অ্যাঙ্গেল নিই তখন XY ডাইরেকশানটাকে এইভাবে নিই, আর YY ডাইরেকশানটাকে YY, তাহলে এটা হচ্ছে XX ডাইরেকশনের মধ্যে পড়ছে, এটা পড়ছে না, এটাকে দুটো ভাগে ভাগ করে দাও, এটা আলফা, তাহলে এটা যদি এইদিকে হয়, এটা যদি ডাব্লু হয়, ডাব্লু, তাহলে এটা কী হবে, যেদিকে আলফা থাকবে সেদিকে কস, ডাব্লু কস আলফা, এটা হবে ডাব্লু সাইন আলফা, বোঝা গেল। তাহলে এই ওয়েটটাকে দুটো ভাগে ভাগ করে দিলে, ঠিক আছে। আবার এই যে ফিকশনাল ফোর্স এটাও যে আছে, এটাও তো দুটো ভাগে ভাগ করতে হবে, তো দুটো ভাগে ভাগ করে দাও, একটা হচ্ছে এইখান থেকে করো, এটা যদি দুটো ভাগে ভাগ করে দাও কী রকম হবে, দুটো ভাগে ভাগ করলে এটা ঠিক এইভাবে হবে, যেদিকে এইদিকে আলফা আছে, তাহলে এটা P1, তাহলে এটা P1 কস আলফা, এটা হচ্ছে P1 সাইন আলফা, ঠিক আছে, কেন এটাও তো এইদিকে আছে না, এটাকে এইভাবে করতে হবে ডাইরেকশানের, ঠিক আছে, তাই না। তো দুটো ইনক্লাইন ফোর্স ছিল, দুটো ইনক্লাইন ফোর্সকে আমি ঠিক করে নিলাম, ডাইরেকশান করে নিলাম, ঠিক আছে। তো এরপর সলভ করো, সলভ Fx ইজিক্যাল টু 0, সামেশন অফ Fx ইজিক্যাল টু 0, ঠিক আছে,
সামেন অফ সব এফএক্স মানে হচ্ছে ডান দিকে গেলে পজিটিভ, বাঁ দিকে গেলে নেগেটিভ। তোমরা জানো ডান দিকে গেলে কী ছিল পজিটিভ, বাঁ দিকে গেলে নেগেটিভ, ঠিক আছে। ডান দিকে পজিটিভ কে যাচ্ছে না, পজিটিভ যাচ্ছে। এখন ডান দিকে কী যাচ্ছে ভালো করে দেখো, ডান দিকে এটা যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে, তাহলে P1 cos আলফা, ঠিক আছে। আর এদিকে যাচ্ছে, এদিকে এই ফোর্সটা যাচ্ছে, দেখো এটাও এদিকে যাচ্ছে, মাইনাস প্লাস F1, দুটো ছিল ডান দিকে। এদিকে কি আসছে, এদিকে ফোর্স কি আসছে, এদিকে W সাইন আলফা আসছে, তাহলে মাইনাস W1 সাইন আলফা ইজিক্যাল টু 0। তাহলে P1 cos আলফা, F1টাকে ওইদিকে করে দিলাম, হ্যাঁ। P1 cos আলফা ইজিক্যাল টু কী হচ্ছে, এটা যদি ওইদিকে চলে যায় এটা W1 সাইন আলফা প্লাসটা এদিকে, এটা যদি ওইদিকে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস F1। F1-এর জায়গায় কী লিখবো, মিউ R1 লিখে দেবো, ঠিক আছে। W সাইন আলফা ইজিক্যাল টু মিউ R1, এটা হয়ে গেছে, ঠিক আছে। এবারে সামেশন অফ Fy ইজিক্যাল টু 0 করতে হবে। সামেশন অফ Fy ইজিক্যাল টু 0, Fy অনুযায়ী 0তে করো, মানে উপর দিকে গেলে পজিটিভ, নিচের দিকে গেলে নেগেটিভ। উপর দিকে কী আছে, উপর দিকে আছে তোমার R1 আছে উপর দিকে, আর উপর দিকে আছে, আবার উপর দিকে কেউ নেই, নিচের দিকে দুটো আছে, এটা আছে আর এটা আছে নিচের দিকে, ঠিক আছে, দুটো আছে। এক হচ্ছে এই আছে আর এই আছে, তাহলে লেখো P1 সাইন আলফা মাইনাস cos আলফা ইজিক্যাল টু 0। আসছে তো 0, হ্যাঁ। তাহলে জাস্ট ভ্যালু পুট করে দাও। R1 ইজিক্যাল কী হবে, R1 ইজিক্যাল টু হবে, এটা ওইদিকে গেলে পজিটিভ, W cos আলফা প্লাস P1 সাইন আলফা। আসছে ভ্যালু তো আসছে, ঠিক আছে। জাস্ট পুট দ্য ভ্যালু। ঠিক আছে, W সাইন আলফা মাইনাস মিউ R1 জায়গায় এটা পুট করতে হবে, R1-এর যে জায়গাটা আছে সেটা এই ভ্যালুটা পুট করছি, ঠিক আছে। তাহলে কী আসছে, W cos আলফা প্লাস P1 সাইন আলফা, এই ভ্যালুটা আসছে। দেখো W cos আলফা ইন্টু প্লাস P1 cos আলফা, এই দুটো ভ্যালু আসছে, ঠিক আছে। ওকে, তাহলে কি করব, আমি এই পার্টটা মুছে দিচ্ছি, যেটা সুবিধা হবে। এই পার্টটা আমি কী করছি, মুছে দিচ্ছি, একে লিখছি। তাহলে P1 cos আলফা ইজিক্যাল টু P1 cos আলফা ইজিক্যাল টু W সাইন আলফা, W সাইন আলফা, ঠিক আছে। এই পার্টটা মুছে দিচ্ছি। W সাইন আলফা কী ছিল, মিউ, W সাইন আলফা মিউ W cos আলফা ইন্টু, তাহলে মিউটাকে ভেঙে দিচ্ছি, মিউ মাইনাস W cos আলফা, আর মিউর সাথে আবার এটাকে গুণ হবে, তাহলে মাইনাস মিউ P1 সাইন আলফা। P1টাকে একধারে করে দেবো, P1গুলোকে একধারে করে দেবো, W-গুলোকে একধারে করবো, ঠিক আছে। P1গুলোকে একধারে করবো, W-গুলোকে একধারে করবো। তাহলে P1 এখানে আছে, P1টাকে আমি এখানে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে P1 ইজিক্যাল টু মিউ P1 সাইন আলফা ইজিক্যাল টু, ওইটাকে ওইদিকে করে দিলাম। এখান থেকে W, আচ্ছা এখানে W1 আছে না, W1 নেই, Wই আছে। W1 দিয়েছে কোথায়, আচ্ছা এটাকে কি W1 দিয়ে আছে, আচ্ছা W1 ছিল না, হ্যাঁ Wই ছিল, W W1-এ যেগুলো সব জায়গাগুলো W ছিল, হ্যাঁ W1 বলে এখানে কিছু নেই, ঠিক আছে, Wই আছে, মাথায় রাখবে। তাহলে যে সমস্ত জায়গায় W1 ছিল সেগুলোকে W করে নেবে, ঠিক আছে। হয়তো ভুলবশত W1 হয়ে গেছে, সেটা W করে নেবে, হ্যাঁ। W সাইন আলফা প্লাস মাইনাস মিউ, ডাব্লুটাকে যদি কমন নিই, দুটো থেকে W কমন যাচ্ছে, W যদি কমন নিই তাহলে সাইন আলফা মাইনাস মিউ cos আলফা পড়ে রইল, ঠিক আছে। দেন কী করবো, P1টাকে এখান থেকে কমন নাও, তাহলে P1 যদি কমন নাও কী আসবে, cos আলফা প্লাস মিউ সাইন আলফা ইজিক্যাল টু W সাইন আলফা মাইনাস মিউ cos আলফা। এটা আসছে তো, পড়ে রইল। এই পার্টগুলোকে ইরেজ করে দিচ্ছি।
এই পার্টগুলোকে ইরেজ করে দিলাম। তো ডাব্লিউ ইজিক্যাল টু কী পড়ে গেলো, তাহলে P1 ইজিক্যাল টু কী, তাহলে P1 যদি বার করি তাহলে এটা এদিকে বাই হয়ে যাবে, তাহলে P1 ইজিক্যাল টু ডাব্লিউ সাইন আলফা মাইনাস মিউ কস আলফা বাই কস আলফা মাইনাস প্লাস মিউ সাইন আলফা। আছে না, এটা পার্টটা রয়ে গেলো, বাই করে দিলাম। ঠিক আছে, এবারে একটা কথা বলো, মিউয়ের জায়গায় আমরা কি জানি, মিউয়ের জায়গায় আমরা জানি ট্যান থিটা, জানি তো মিউ ইজিক্যাল কি জানি, মিউ জানি ট্যান থিটা, তাহলে মিউয়ের জায়গায় ট্যান থিটা পুট করো, তাহলে P1 ইজিক্যাল টু ডাব্লিউ সাইন আলফা মাইনাস মিউয়ের জায়গায় কী বুঝবো, ট্যান থিটা পুট করে ফেল, ট্যান থিটা কস আলফা বাই কস আলফা প্লাস ট্যান থিটা সাইন আলফা। পেলাম তো। আর ট্যান থিটা মানে কী হচ্ছে, সাইন থিটা বাই কস থিটা, হ্যাঁ না, মনে জানি। তাহলে P1 ইজিক্যাল টু আচ্ছা ডাব্লু সাইন আলফা, ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইন্টু কস আলফা বাই কস আলফা। আচ্ছা, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, হ্যাঁ, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইন্টু সাইন আলফা। ঠিক আছে, আচ্ছা সাইন আলফাকে আমি যদি সাইন আলফা এলসিএম করে দিই এখানে, তাহলে এলসিএম করে কী পাবো, কস থিটা, কস থিটা এলসিএম করে কী পাবো, সাইন আলফা কস থিটা মাইনাস কস, এদিকে কিছু নেই, তাহলে কস থিটা গুণ হয়ে যাবে না, এলসিএম করলে গুণ হয়ে যাবে, এটা কী রইল সাইন থিটা কস আলফা। ঠিক আছে, বাই এটা এলসিএম করলে এখানে আছে কিছু নেই, তাহলে গেছে কস আলফা কস থিটা, আর এখানে এলসিএম আছে, তার মানে কস, এখানে হচ্ছে কি এলসিএমটা, এলসিএম হচ্ছে কস থিটা যদি এলসিএম হয়, এখানে কিছু নেই, তাহলে কস থিটা গুণ হয়ে যাবে, আর এখানে কি পড়ে রয়েবে সাইন থিটা সাইন আলফা। কস থিটা কেটে গেল, কস থিটা কেটে গেল, তাহলে এটার ফর্মুলা কি, এটা ফর্মুলা হচ্ছে, এই পার্টটা মুছে দিচ্ছে, এখানে একটা জিনিস বোঝাতে হবে, নাহলে তোমরা বুঝবে না। হ্যাঁ, এটা সাইনে কস বি, কসে সাইন বি, মনে করে রাখলো। সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কী ছিল বলো, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ছিল, পড়ানো হচ্ছে সাইন এ কস বি কস মাইনাস কস এ সাইন বি ছিল তো, কী ছিল ফর্মুলা, সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস বি কস এ সাইন এ, তাহলে সাইন এ মাইনাস বি এর জায়গায় আমি যদি এটা, তাহলে কী আসবে সাইন আলফা মাইনাস থিটা ডাব্লু ইন্টু সাইন আলফা মাইনাস থিটা, তাই তো, ডাব্লু ইন্টু সাইন আলফা মাইনাস থিটা হচ্ছে না, দেখো ডাব্লু ইজিক্যাল টু সাইন আলফা মাইনাস থিটা, এখানে আলফা জায়গায় কী হবে, আমি যদি এখানে আলফা জায়গায় এখানে বসে দিই সাইন আলফা মাইনাস থিটা যদি বসিয়ে দিই, তাহলে কী হলো, সাইন এ ছিল, তাহলে কী হবে সাইন আলফা ইন্টু কস বিটা ছিল, তাহলে কস থিটা, এখানে বিটা জায়গায় কস থিটা মাইনাস কী ছিল কস এ মানে কস মানে হচ্ছে কস আলফা ইন্টু সাইন বিটা সাইন থিটা আসছে, সাইন আলফা কস থিটা মাইনাস কস আলফা সাইন থিটা, তাহলে কী ফর্মুলা, সাইন এ মাইনাস বি ফর্মুলা। আর এই ফর্মুলা কস এ কস বি সাইন এ সাইন বি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি ফর্মুলা হচ্ছে কস এ মাইনাস বি, ফর্মুলা কি কস এ মাইনাস বি। ঠিক আছে, কস এ মাইনাস বি, সাইন এ কস এ মাইনাস বি এর ফর্মুলা কি, কস এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ঠিক আছে, সাইন এ সাইন বি। ঠিক আছে, কস এ, তাহলে কী হবে এখানে সাইন এ সাইন বি প্লাস এটা ছিল মাইনাস ছিল প্লাস সাইন থিটা সাইন এ। ঠিক আছে, তো জাস্ট এর ফর্মুলাটা বসিয়ে দিলাম, এটা হচ্ছে সাইন আলফা মাইনাস থিটার ফর্মুলা, এটা হচ্ছে কস আলফা মাইনাস থিটার ফর্মুলা। ঠিক আছে, তো আমাদের P1 এর ভ্যালু মিনিমাম ভ্যালু ফর্মুলা কী হলো, মিনিমাম ভ্যালু ইজিক্যাল টু আমরা এলো
ডাব্লু ইন্টু ফর্মুলা মনে রাখবে, এটা হেডিং করে রাখবে, ঠিক আছে। ডাব্লু ইন্টু ফর্মুলা এলো কি, ডাব্লু ইন্টু সাইন আলফা মাইনাস থিটা বাই কস আলফা মাইনাস থিটা, ঠিক আছে, এই ফর্মুলা। এবার আমরা ম্যাক্সিমাম কন্ডিশনের ক্ষেত্রে করবো। এবার আমরা কী করবো, ম্যাক্সিমাম কন্ডিশনের ক্ষেত্রে, ঠিক আছে। তো ছবি মুছে দিচ্ছি। ম্যাক্সিমাম কন্ডিশন কী হবে, ম্যাক্সিমাম কন্ডিশন সব ছবিটা সেম থাকবে, শুধুমাত্র ফোর্স যেদিকে হবে ঠিক তার অপোজিট ডাইরেকশনে কী হয়, ফিকশন হয়, আমরা জানি। হ্যাঁ, মানে এর হচ্ছে ম্যাক্সিমাম কন্ডিশন, ম্যাক্সিমাম ফোর্স। যদি কোশ্চেন দিয়ে ম্যাক্সিমাম ফোর্স বার করতে বলে, ধরে ম্যাক্সিমাম ফোর্স P2, এখানে কী হচ্ছে P2, তাহলে ধরো ছবি এরকম থাকবে, ম্যাক্সিমাম ফোর্স P2 ধরো যদি বার করতে, হ্যাঁ, ছবি এরকম লোড থাকলো, এখান থেকে ওয়েট ঝুলছে, ওয়েট কী হয়, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে, ওয়েট কী করে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ওয়েট ঝুলছে। আর ফিকশন ফোর্স সারফেসের সাথে কাজ করে, সারফেস ফোর্স কাজ করছে। নেক্সট স্টেপ 2 কী ছিল, এখানে R2 ধরছি, এখানে কী হচ্ছে R2, হ্যাঁ, ওখানে R1 ধরেছিলাম, এখানে R2 ধরছি। 3 নম্বর ছিল শো দ্য ফোর্সেস, ফোর্স কী করছে, ফোর্স হরিজন্টাল ডাইরেকশনে কাজ করছে, ধরো P2, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে, 4 নম্বর কী স্টেপ হচ্ছে, শো দ্য ফিকশনাল ফোর্স, ফিকশনাল ফোর্স একটা, এটা মনে করো এটা ঝুলছে হচ্ছে, এটা ঝুলছে হচ্ছে 100 কেজি, 100 কেজি ওয়েট নিয়ে ঝুলছে। এখান থেকে একটা ফোর্স লাগালাম, যে ফোর্সটা কাজ করছে, মনে করো লাগালাম 500 কেজি, ফোর্সটা কত লাগালাম, 500 কেজি। তাহলে 500 কেজি যে ম্যাক্সিমাম ফোর্স, মানে P2 যদি 500 কেজি লাগায়, তাহলে ও তো বডিটা টেনে নিয়ে চলে যাবে। তখন যাতে না টানে, তখনটার এই অপোজিটে একটা ফোর্স লাগাচ্ছি, যেটা কাজ করছে ফিকশনাল ফোর্স, অপোজিটে একটা ফিকশনাল ফোর্স কাজ করবে। তাহলে মোশন যেদিকে যাচ্ছে, ফিকশনাল ফোর্স কী হয়, তার অপোজিটে কাজ করে। 4 নম্বর স্টেপ হচ্ছে এর বরাবর ফিকশনাল ফোর্স লাগাচ্ছি, যেটা ইজ F2, F2 ইজিক্যাল টু হয় μr, তো এখানে μr2 ধরেছি, তাহলে এই হবে μr2, বোঝা গেল। ফিকশনাল ফোর্স সবসময় কী হয়, সারফেসের সাথে পারপেন্ডিকুলার হয়, সারফেসের সাথে কী হয়, পারপেন্ডিকুলার হয়, মাথায় রাখবে। হ্যাঁ, তাহলে এই পার্টটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এখানেও সেম রকম, ওখানে যেমন করেছিলাম দুটো অ্যাঙ্গেল, এখানেও দুটো অ্যাঙ্গেল কাজ করছে, বারবার আর অ্যাঙ্গেল ছবি আঁকছি না। এখানে একটা অ্যাঙ্গেল, এখানে একটা অ্যাঙ্গেল, এটা যদি আলফা হয় তাহলে এটা ডাব্লু কস আলফা, আর এটা হচ্ছে ডাব্লু সাইন আলফা। আর এদিকেও এটাও যদি এটা আলফা হয়, তাহলে এটা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল, এটা হচ্ছে আলফা। তো এটা যদি আলফা হয়, এখানে এটা বেঁকা, এই দুটো কী হচ্ছে, এই দুটো আমাদের ফোর্স আছে, যেটা ইনক্লাইন্ট আছে, সোজা করতে গেলে কী হবে, এইদিকে একটা ফোর্স কাজ করবে, এইদিকে একটা ফোর্স কাজ করবে। এটা হচ্ছে P2 কস আলফা, ওইদিকে আছে, তাহলে P2 যেদিকে কোণ থাকবে সেদিকে কস হবে, যেদিকে কোণ থাকবে না সেদিকে কী হবে, সাইন হবে, তাহলে P2 সাইন হবে, ঠিক আছে। তাহলে সেম প্রসেস সামেশন অফ Fx ইজিক্যাল টু 0, ডান দিকে গেলে পজিটিভ, বাম দিকে গেলে কী হবে, নেগেটিভ। ডান দিকে গেলে কে পজিটিভ ডান দিকে যাচ্ছে বলো, ডান দিকে যাচ্ছে একমাত্র এই ফোর্সটাই ডান দিকে যাচ্ছে P2। বাঁ দিকে কে যাচ্ছে, বাঁ দিকে দুটো ফোর্স যাচ্ছে, একটা হচ্ছে এই ফোর্স যাচ্ছে, একটা হচ্ছে এই ফোর্স যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা শুধুমাত্র ম্যাক্সিমাম ফোর্সের ক্ষেত্রে কন্ডিশন। হ্যাঁ, F2 মাইনাস হচ্ছে ডাব্লু সাইন আলফা ইজিক্যাল টু 0, ঠিক আছে, ডাব্লু সাইন আলফা ইজিক্যাল টু 0। তাহলে P2 ইজিক্যাল টু কী হবে, P2 ইজিক্যাল টু এদিকে যদি চলে যায় সব পজিটিভ, তাহলে ডাব্লু সাইন আলফা প্লাস F2, তাহলে P2 ইজিক্যাল কী হবে, W2 ইজিক্যাল টু ডাব্লু সাইন আলফা প্লাস μr2, তাহলে P2 ইজিক্যাল টু কী হবে, আচ্ছা P2 বেরিয়ে গেল। আচ্ছা, সামেশন অফ Fy ইজিক্যাল টু 0, Fy মানে ওপর দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। Fy ইজিক্যাল টু হচ্ছে ওপর দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। ওপর দিকে পজিটিভ কে যাচ্ছে, উপর দিকে পজিটিভে কে যাচ্ছে বাতাও, উপর দিকে পজিটিভে কে যাচ্ছে দেখতে পাচ্ছ, বলো তো কে যাচ্ছে, পজিটিভে যাচ্ছে, এটা যাচ্ছে পজিটিভ, তাহলে R2। আচ্ছা, নেগেটিভে কে যাচ্ছে, আর পজিটিভে কে যাচ্ছে, পজিটিভ আর যাচ্ছে না, তাই তো। নেগেটিভে দুটো ফোর্স কাজ করছে, এটা কাজ করছে আর এটা কাজ করছে, তাহলে মাইনাস ডাব্লু কস আলফা মাইনাস P2 সাইন আলফা ইজিক্যাল টু 0। তাহলে R2 ইজিক্যাল টু কি, R2 এই দুটো ওই দিকে গেলে কি হবে, সমানে ওই দিকে গেলে পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে ডাব্লু কস আলফা প্লাস P2 সাইন আলফা
জাস্ট R2 ভ্যালুটা এখানে পুট করব, R2 ভ্যালু যদি পুট করি, সরি P2 ছিল এটা, P2 ইজ ইকাল টু হচ্ছে W সাইন আলফা প্লাস মিউ R2 ভ্যালুটা পুট করছি W cos আলফা প্লাস P2 সাইন আলফা, ঠিক আছে। P2 সাইন আলফা, তো P2 ইজ গেল কি আসছে W সাইন আলফা প্লাস মিউ, এটা ভেঙে মিউর সাথে গুণ করলে কী হবে, মিউ W cos আলফা প্লাস মিউ P2 সাইন আলফা, ঠিক আছে। জাস্ট আমি কি করছি, P2গুলোকে একদিকে করে যাচ্ছি, তাহলে P2, আচ্ছা একটা কথা বলো তো, শুধু P2 ছিল? আমি যে এতক্ষণ অঙ্ক করে গেলাম এইদিকে শুধু P2 ছিল কি? শুধু P2 ছিল না, P cos আলফা ছিল, তাহলে P cos আলফা, এটা ছিল P cos আলফা, এখানে cos আলফা করে নাও, P2 cos আলফা ছিল, ঠিক আছে। কী ছিল, P2 cos আলফা, তাহলে এটাও কি ছিল, শুধুমাত্র P2 cos আলফা। কেন ছিল না, এদিকে যেদিকে যাচ্ছে, ডান দিকে যেদিকে যাচ্ছে শুধুমাত্র এই ফোর্সে, আমি P2টা দেখেছি, আমি cos আলফাটা দেখতে পাইনি বলে আমি শুধুমাত্র P2 লিখে দিয়েছিলাম, কিন্তু P2 cos আলফা আছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা P2 জায়গা যেগুলো ছিল সেটা P2 cos আলফা করে, যেগুলো P2 আলফা ছিল এত দূর পর্যন্ত cos আলফা করে নেবে, তাহলে P2 cos আলফা ইজিক্যালটা এত। এরপর আমি P2গুলোকে একদিকে করবো, মানে এই P2টা এইদিকে এসে এই P2টা একদিকে করবো, তাহলে P2 cos আলফা ছিল মাইনাস এটা কি ছিল, মিউ P2 সাইন আলফা ইজিক্যাল টু, এটা এদিকে করে দিলাম, এদিকে W কমন চলে যাচ্ছে, W যদি কমন নিয়ে নিই দুটো থেকে W, তাহলে কী আসছে, সাইন আলফা প্লাস মিউ cos আলফা, ঠিক আছে। তাহলে এখান থেকে P2টাও কমন যাচ্ছে, তাহলে P2 cos আলফা মাইনাস মিউ সাইন আলফা ইজিক্যাল টু W সাইন আলফা মিউ cos আলফা, ঠিক আছে। এখান থেকে ওকে, তারপর কি করব, এই পার্টটা মুছে দিতে হচ্ছে, ঠিক আছে। এই পার্টটার কিছু কাজ, এই পার্টটা মুছে দিলাম কিছুটা, হ্যাঁ, ওপর দিকে করে নিচ্ছি সলভগুলো, হ্যাঁ। তাহলে P2 ইজিক্যাল কী আসবে, তাহলে এটা বাই এটা করে দেবো, তাহলে P2 ইজিক্যাল টু হচ্ছে W সাইন আলফা প্লাস মিউ cos আলফা বাই cos আলফা ইন্টু মিউ সাইন আলফা, ঠিক আছে। এটা হলো, দেন কি হবে, দেন P2 ইজিক্যাল টু কী বার করবো, আচ্ছা W সাইন আলফা, তো সাইন আলফা লিখে দিলাম প্লাস, আচ্ছা এই মিউর জায়গায় কী বসাবো বলো তো, এই মিউটার জায়গায় কী বসবো, ট্যান থিটা, মিউ ইজিক্যাল টু আমরা জানি ট্যান থিটা, আমরা পড়েছি অ্যাঙ্গেল অফ ফিকশন পড়েছি, অ্যাঙ্গেল অফ মিউ ইজিক্যাল ট্যান থিটা ফর্মুলা, ঠিক আছে। কিন্তু cos আলফা বাই cos আলফা মাইনাস মিউর জায়গায় বসাবো ট্যান থিটা সাইন আলফা, আচ্ছা ট্যান থিটা মানে কী হচ্ছে, সাইন থিটা বাই কস থিটা, ওকে। ট্যান থিটা মানে কী হচ্ছে, সাইন থিটা বাই কস থিটা, তাহলে P2 ইজিক্যাল টু W সাইন আলফা প্লাস সাইন থিটা বাই কস থিটা ইন্টু কস আলফা বাই কস আলফা মাইনাস সাইন থিটা বাই কস থিটা ইন্টু সাইন আলফা, হলো। তাহলে P2 ইজিক্যাল টু কী আসবে, P2 ইজিক্যাল টু সাইন, আচ্ছা এখানে কি আমি কস থিটাটা লসাগু করেছি, কস থিটা যদি লসাগু করে কি আসবে, কস থিটা গুণ হয়ে যাবে, সাইন আলফা কস থিটা প্লাস সাইন থিটা কস আলফা বাই, এখানে কি কস থিটা লসাগু, কস থিটা লসাগু যদি করে কী হবে,
কস আলফা কস থিটা মাইনাস সাইন থিটা সাইন আলফা। কস থিটা কেটে গেল, তাহলে বলো সাইন এ কস বি, কস এ সাইন বি কিসের ফর্মুলা? সাইন এ প্লাস বি এর ফর্মুলা। তাহলে কী ছিল? ওটা ছিল কি সাইন এ মাইনাস বি বেরিয়েছিল, এখানে সাইন এ প্লাস বি। আর এটা কী ছিল? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আগেটা কী ছিল? আগেরটা কী ছিল বলো তো? বলো। এটা আসবে কস এ প্লাস বি এর ফর্মুলা, কস এ প্লাস বি এর ফর্মুলা। ঠিক আছে, আমরা জানতাম আগেরটা কী ছিল? এটা মাইনাস ছিল, এটা প্লাস ছিল। তখন মাইনাস ছিল মনে আছে, সাইন এ মাইনাস বি ছিল, এটা প্লাস ছিল, এটা এ মাইনাস বি। এটা কস এ কস বি মাইনাস সাইন এ, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি হচ্ছে কস এ মাইনাস বি এর ফর্মুলা। আর এখানে যে মাইনাস থাকে, দুটো কস থাকে দুটো সাইন থাকে, এখানে যে মাইনাস থাকে সেটা হচ্ছে কস এ প্লাস বি এর ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমাদের P2 ম্যাক্সিমাম কন্ডিশনে P2 ভ্যালু কি? P2 ইজিক্যাল টু হচ্ছে ডাব্লু সাইন আলফা প্লাস থিটা বাই কস আলফা প্লাস থিটা। এই আলফা সাইন থিটা বাই কস থিটা, এটাকে তুমি ট্যান থিটাও বলতে পারো, অসুবিধা কিছু নেই। P2 ইজিক্যাল টু ডাব্লু কি লিখতে পারো? ডাব্লু ট্যান আলফা প্লাস থিটা। ঠিক আছে, এটাই ছিল তোমাদের প্রুফ। তো আজকে এই সিলেবাসে ফিকশন সাবজেক্টটা শেষ হয়ে গেল। হ্যাঁ, ফিকশন আর কোনো সাবজেক্ট নেই। হরিজন্টাল ফোর্স আর ইনক্লাইন ফোর্স ফিকশন করে দিলাম, এটা শেষ। ল্যাডার ফিকশন এবারে তোমাদের সিলেবাসে কী করে বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, ল্যাডার ফিকশনটা কী করেছে, এবারে সিলেবাসটাকে বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, ল্যাডার ফিকশন তার করবে না, তো ফিকশন শেষ। নেক্সট আমি যেটা পার্টটা ধরবো সেটা হচ্ছে সেন্ট্রয়েড ধরবো। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখানে আমি শেষ করলাম। ওকে, থ্যাংক ইউ ক্লাসেস।